কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? খবর কি আছে? আমরা এখন 1 লক্ষ সদস্যের বিশাল এক পরিবার। এই 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনারা অনেকেই শুভকামনা জানিয়ে ভিডিও পাঠাচ্ছেন। আপনিও যদি ভিডিও পাঠাতে চান তাহলে আমাকে ইনবক্স করুন কিংবা আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে আপলোড করে দিন। আপনাদের সকল ভিডিওগুলো নিয়ে বানানো হবে সুন্দর একটি ভিডিও, যেটা আপলোড করা হবে আমাদের চ্যানেল তরল প্রযুক্তিতে। তো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির মূল্য বর্তমানে 12,500 টাকা। তবে ইন্ডিয়ান মূল্য যেটা, সেটাকে যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করা হয় তাহলে এর মূল্য দিয়ে দাঁড়ায় 11,500 টাকায়। এ দামে 5000 mAh এর বিশাল ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা, আসলেই চমকে দেওয়ার মতো। তো আজকের পুরো ভিডিও জুড়ে কথা বলবো Vivo U10 নিয়ে এবং জানাবো আমার ব্যবহারে এই ফোনটি কেমন লাগলো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনিও 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যান। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ গ্যাজেট কিং, যেখানে বর্তমানে এই ফোনটির দাম 12,500 টাকা হলেও দাম কমে যাবে। আর যে কোনো ফোন বা গ্যাজেট সবচেয়ে কম দামে পেতে যোগাযোগ করুন গ্যাজেট কিং এর সাথে। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই Vivo U10 এর আনবক্সিং করে নেওয়া যাক। এই ফোনটি হচ্ছে 332GB ভার্সন। বক্সের পিছনে ফোনটির মেন হাইলাইটেড ফিচারগুলো লেখা আছে। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচেই থাকছে মূল ডিভাইসটি। আমরা রিভিউর জন্য পেয়েছি আর ব্ল্যাক কালারের ভার্সনটি। এছাড়াও এই ফোনটির ব্লু কালারের আরও একটি ভার্সন বাজারে পাওয়া যাবে। দেখে নেওয়া যাক বক্সে আর কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং একটি 18 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক Vivo U10 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.35 ইঞ্চির HD+ রেজলিউশনের, অর্থাৎ 720p রেজলিউশনের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 268 ppi। এখানে এ দামে 720p রেজলিউশনের ডিসপ্লেকে কিন্তু খুব একটা খারাপ বলা যাবে না। রিয়েল লাইফ ইউজে এই ফোনটির ডিসপ্লে ভালো, কালারফুল লেগেছে। টাচ রেসপন্স পেয়েছি খুবই ভালো, ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালো পেয়েছি। ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা গেমিং এক্সপিরিয়েন্স ছিল ভালো, তবে এই ফোনটির ডিসপ্লে শার্পনেস একটু কম পেয়েছি। ডিজাইনের কথা বললে প্লাস্টিক বিল্ড এবং সাথে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এই দুটো বিষয় ডিজাইনে নেগেটিভ হলেও ওজনে হালকা এবং দেখতে সুন্দর। হাতে নিয়ে পাওয়া যাচ্ছিল প্রিমিয়াম ফিল। ওভারঅল বাজেট হিসাবে ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি অবশ্যই ভালো লেগেছে। আর Vivo U10 এর পিছনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ভালো পরিমাণে ফাস্ট ছিল। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ফোন। 1 সেকেন্ডের মতো সময় লাগছিল আনলক হতে। কথা বলা যাক Vivo U10 এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে পাচ্ছেন ট্রিপল রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আর পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এই ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটি দিয়ে তোলা ছবির কোয়ালিটি নিয়ে বলতে গেলে দাম হিসেবে ছবিগুলো ছিল ডিসেন্ট। ডে লাইটে যেখানে ভালো ছবি পেয়েছি, ভালো ডিটেলস ও শার্পনেস পেয়েছি, তবে হাইলাইট মাঝে মাঝে ব্লোন আউট হয়ে যাচ্ছিল। এছাড়াও ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো পেয়েছি। কালার কন্ট্রাস্ট বাজেট হিসেবে সন্তোষজনক পেয়েছি। তবে লো লাইটে নয়েজ ছিল এবং লো লাইটের ছবিগুলোতে ডিটেলস একটু কম ছিল। এছাড়াও এর ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো ছিল অনেক ভালো এবং দেখতে সুন্দর লাগছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো পেয়েছি, ডিটেলস একটু কম ছিল, তবে এজ ডিটেকশন ছিল অনেক ভালো। এছাড়াও এই ফোনটির শাটার স্লো হয় ছবি শেক করছিল, তবে ইনডোরেও একটু আলোতে ভালো ছবি পাওয়া যাচ্ছিল। সামনের সেলফিগুলো ভালো আলোতে ভালো পাওয়া যাচ্ছিল, যেখানে ডিটেলস ভালো পেয়েছি। তবে বিউটিফিকেশনের মাধ্যমে ছবিতে মেকআপ দেওয়াটা ভালো লাগেনি আমার কাছে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে অর্থাৎ 12,500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। আর এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন ফানটাচ OS 9.1 বেসড অ্যান্ড্রয়েড পাই। ফোনটি পাবেন 332, 364 এবং 464GB এই 3টি ভার্সনে। সফটওয়্যার ও পারফরমেন্স নিয়ে বলতে গেলে এক কথায় ভালো পেয়েছি। কোথাও কোনো স্লো বা হ্যাংয়ের সমস্যা নেই।
একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে দ্রুতই রান করছিল। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 1,61,503। এছাড়াও এই ফোনটিতে ক্যামেরা টু এপিআই এনেবল করা আছে, সো আপনি চাইলে এই ফোনটিতে জি ক্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে ডিসপ্লেতে ডার্ক মোডের অপশন পেয়ে যাচ্ছেন আরও অনেক ফিচার। আর এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে গেমিং পারফরমেন্স ছিল মোটামুটি লাইক রেডমি নোট 8-এর মতো। পাবজির মতো গেমসগুলো খেলেছি হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ সহ, তবে পাবজি ছাড়া অন্যান্য গেমসগুলো খুব ভালোভাবেই স্মুথলি চলছিল। এই ফোনটিতে মূল চমক কিন্তু হচ্ছে এর ব্যাটারিতে। আমার কাছে এই ফোনটি ব্যবহার করে মনে হয়েছে এই ফোনটির মূল চমকই হচ্ছে এর ব্যাটারি লাইফ। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh-এর বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। ফোনটি হেভি ইউজে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, আর নর্মাল ইউজে যা চলে যাচ্ছিল 1.5 দিনের মতো, যেটা আসলেই স্যাটিসফাইড লেগেছে আমার কাছে। আর এই 5000 mAh-এর বিশাল ব্যাটারি চার্জ হতে মাত্র সময় নেয়, অর্থাৎ 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার মতো, যেটা অবভিয়াসলি ফাস্ট বলবো আমি এই বাজেট অনুযায়ী। ওভারঅল ভিভো U10 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে 12,500 টাকার একটি ফোন, যে ফোনে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 665-এর প্রসেসর, 5000 mAh-এর বিশাল ব্যাটারি এবং ট্রিপল রেয়ার ক্যামেরা, যেটা বাজেট হিসাবে অবশ্যই ভালো লেগেছে আমার কাছে। তবে এই ফোনটির ডিসপ্লে অর্থাৎ 720p রেজুলেশনের ডিসপ্লে এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, যেটা একটু নেগেটিভ সাইড এই ফোনটির ক্ষেত্রে। কেমন লাগলো 12,500 টাকার ভিভো U10? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।